হ্যালো বন্ধুরা, হোম ডিলার্সে আজকে পালং শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি রান্না করছি। যার জন্য এখানে আমরা 500 গ্রাম মতো পালং শাক পরিষ্কার করে বেছে নিয়েছি। এরপর এই পালং শাকগুলোকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এবং সেগুলোকে ধুয়ে একটি ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি, যাতে এর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায়। এরপর এই রেসিপিটা তৈরি করার জন্য যে সমস্ত সবজিগুলো আমরা এতে ব্যবহার করছি সেগুলো হলো টুকরো করে রাখা বেগুন, টুকরো করে রাখা শিম এবং টুকরো করে রাখা গাজর এবং কয়েকটা ছোট আলু টুকরো করে রেখে দিয়েছি এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর আমরা একটি কড়াতে 3 থেকে 4 চামচ মতো তেল আমরা দিয়ে দেব। এরপর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমরা কিছুটা বড়ি ভেজে নেব, বিউলির ডালের বড়ি এবং মটর ডালের বড়ি। আমি 2 রকম বড়ি এখানে ব্যবহার করছি, তোমরা চাইলে 1 রকম বড়িও ব্যবহার করতে পারো। তাই আমি এখানে আমার পরিমাণ মতো কিছুটা বড়ি আমি এখানে ভেজে নিচ্ছি। প্রথমে আমি বিউলির ডালের বড়িটা ভেজে নিচ্ছি। এইভাবে কয়েকটা বড়ি আমি ভেজে নিচ্ছি। বেশ একটু লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিতে হবে প্রথমে। তারপর বড়িগুলো যখন একটু লাল হয়ে আসবে, এরপর বড়িগুলোকে আমি নামিয়ে দেব। দেখো, বড়িগুলো বেশ লাল হয়ে এসছে। এরপর আমি এই বড়িগুলোকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এইভাবে একে একে সমস্ত বড়িগুলোকে আমি নামিয়ে নেব এবং এরপরে এই তেলের মধ্যে আমরা কয়েকটা মটর ডালের বড়িও ভেজে নিচ্ছি। এরপর এই বড়িগুলোকে ঠিক একই রকমভাবে আমরা ভেজে নেব। ভেজে নেওয়া তোমরা চাইলে 2 রকম বড়ি একসাথে করেও ভাজতে পারো। এরপর আমি এই সমস্ত বড়িগুলোকে নামিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমরা প্রথমে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে শুকনো লঙ্কা এবং এরপর সামান্য একটু কালো জিরে আমরা এর মধ্যে দিয়ে দেব। শুকনো লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা কালো জিরাটা দিয়ে দেব। শুকনো লঙ্কা এবং কালো জিরা দুটোই খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ভেজে টুকরো করে রাখা সবজিগুলোকে। এখানে আমরা সমস্ত সবজিগুলোকে একসাথেই দিয়ে দিচ্ছি না, এখানে আমরা একে একে সব সবজিগুলোকে ব্যবহার করব। তার জন্য প্রথমে আমরা টুকরো করে রাখা গাজরগুলোকে দিয়ে দিলাম। গাজরটাকে একটু হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। এরপর আমরা এখানে ব্যবহার করব শিমটা দেওয়ার পরে শিমটা যখন একটু নাড়াচাড়া করে নেব, এরপর গাজর এবং শিম দুটোই যখন একটু বেশ নরম হয়ে আসবে, এর মধ্যে আমরা দিয়ে দেব টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছুকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। সমস্ত সবজিগুলোকে তেলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আমার স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করলাম। এখানে আমি 1 চামচ নুন ব্যবহার করেছি, তোমরা তোমাদের স্বাদ মতো নুনটা ব্যবহার করো। এর মধ্যে নুন দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে নেড়ে
করতে হবে যাতে বড়িগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর আমরা এই সমস্ত কিছুকে আবার একটু ঢেকে রাখছি। 1 থেকে 1.5 মিনিট মতো ঢেকে রাখার পর আবার চলে এসেছি। এখন দেখে নিচ্ছি আমাদের এই রেসিপিটা প্রায় হয়েই এসেছে। এইভাবে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এবং দেখো সমস্ত সবজিগুলো বেশ খুব মাখো মাখো হয়ে গেছে। এরপর আমাদের তৈরি হয়ে গেল এই রেসিপিটা। এখন আমরা একটা পরিষ্কার পাত্রের মধ্যে একে একে এই সবজিগুলোকে তুলে নিচ্ছি এবং পরিবেশন করার জন্য একদম তৈরি হয়ে গেছে আমাদের এই পালং শাকের রেসিপিটা। তো বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না এবং আমার চ্যানেলের পাশে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তোমাদের সহযোগিতা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও করতে এবং নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আগ্রহী হব। এবং আমার চ্যানেলটা একদম নতুন, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তোমাদের ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।